তো বন্ধুরা আশা করি আপনারা সিভিক পুলিশের ব্যাপারে আশা করি জানেন, যদিও সিভিক পুলিশ না, সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, আজকে যদি সিভিক পুলিশ হতো তাহলে কিন্তু আজকে একটু লেভেলে পৌঁছাতো। ঠিক আছে, কিন্তু আজকে সিভিক ভলেন্টিয়ার, এটা কিন্তু রাজ্য সরকারের দোষ, এটা কিন্তু কারো দোষ না, এটা আশা করি আপনারা সকলে জানেন। তো সিভিক ভলেন্টিয়াররা বর্তমানে কী করছেন আপনারা সকলেই জানেন। কোথাও কিন্তু ভালো কাজ করছে, কোথাও কিন্তু খারাপ কাজ করছে, বিশেষ করে কিন্তু খারাপ কাজে কিন্তু বেশি। ঠিক আছে, তো ফের কিন্তু সিভিক ভলেন্টিয়ার চাকরি কিন্তু বাতিল হচ্ছে। এবার কি বন্ধুরা শিক্ষকের পর সিভিক ভলেন্টিয়ার চাকরি বাতিল হবে? আসলে আপনারা জানেন কয়েক বছর আগে তো সিভিক ভলেন্টিয়ার কিন্তু বাতিল হওয়ারই কিন্তু কথা ছিল, কিন্তু রাজ্য সরকার হাতে পায়ে ধরে হাইকোর্টের আজকে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা চাকরি করছেন। ঠিক আছে, না কিন্তু সিভিক ভলেন্টিয়ার চাকরি কিন্তু বাতিল এতদিন হয়ে যেত, কিন্তু রাজ্য সরকারের কাকুতি মিনতি দেখে কিন্তু আজকে কোর্ট এটাই ফেসলা নিয়েছে, বর্তমানে চাকরি করুক সিভিক ভলেন্টিয়াররা। ঠিক আছে, তো সিভিক পুলিশ নিয়োগের কিন্তু মেন উদ্দেশ্য রাজ্য সরকারের একটাই, যে পুলিশের হেল্প করবে। ঠিক আছে, পুলিশের সঙ্গে কাজ করবে, পুলিশের হেল্প করবে, এটাই কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজ। ঠিক আছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার বর্তমানে যা কাজ করছে সেটা কিন্তু মানা যায় না, অনেক কিন্তু খারাপ কাজ করছে বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা, অনেক জায়গায় কিন্তু দাদাগিরি দেখাচ্ছেন। তো বন্ধুরা ফের সিভিক ভলেন্টিয়ার জন্য চোর সন্দেহে এবার যুবককে পিটিয়ে খুন, অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলায়। তো মৃতের নাম তাপস মহাপাত্র, বাড়ি পুরুলিয়া ধামনা থানার চাকলতর গ্রামে। পরিবারের লোকেদের অভিযোগ সোমবার রাতে তাপসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গ্রামের ওই যুবক মলয় পেতন্ডি সহ বেশ কয়েকজন। মলয় পেশা সিভিক ভলেন্টিয়ার, ধামনা থানাতেই সে কর্মরত। এরপর রাস্তা ফেলে তাপসকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। মঙ্গলবার মৃত্যু হয় তার। এদিকে ছেলের মৃত্যুর পর ধামনা থানায় মলয় সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাপসের বাবা। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ, একজন অবশ্য এখনও অধরা রয়েছেন। এদিকে পূর্ব মেদিনীপুরের ছাত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এখন পুলিশের হেফাজতে এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, একটি দোকান থেকে চিপস কিনতে গিয়ে এক স্কুল পৌরকে শাসানো ও ভয় দেখানো হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের তথা দোকান মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ তোলে ওই ছাত্রের পরিবার। চরম আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি। প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে, পরে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে। 22 মে ছাত্রটির মৃত্যু হয়। 25 মে পাঁশকুড়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। নাম থাকে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ তার পরিবার আরও 4 জন সদস্যের। তারপরে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল করা হয় এবং তারপরে কিন্তু গ্রেপ্তার করা হয়। পরে আপনারা বুঝতে পারলেন এই সিভিক ভলেন্টিয়াররা ল অ্যান্ড অর্ডার কাকে বলে কিন্তু কাজ করি জানি না। ঠিক আছে, আইন কাকে বলে সেটা কিন্তু আসলেই জানা নেই সিভিক ভলেন্টিয়ারদের, এবং আদেশ কাকে বলে সেটা তো জানি না বলা চলে। নিজের ইচ্ছা মতো কাজ করছেন সিভিক ভলেন্টিয়াররা। আজকে যদি আইন জানতো সিভিক ভলেন্টিয়াররা তাহলে কিন্তু এরকম কাজ করতো না। ঠিক আছে, ইচ্ছা মতো কিন্তু কাজ করছে, নিজের ইচ্ছা মতো কিন্তু দাদাগিরি দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আশা করি আপনারা সকলেই জানেন এই কিছুদিন আগে মালদার ঘটনাটি ঘটেছিল এবং কিছুদিন আগে বারাসাত ঘটনা ঘটেছিল। প্রচুর ঘটনা ঘটছে, প্রত্যেকটি জেলায় প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটতেই চলেছে। ঠিক আছে, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু প্রায় সবসময় কিন্তু এরকম অভিযোগ উঠে আসছে। প্রায় চাকরি কি সবার বাতিল হবে, এটা কিন্তু বর্তমানে এখন প্রশ্নবোধক চিহ্ন। তো এরকম যে প্রায় যদি প্রতিনিয়ত করতে থাকে রাজ্য সরকারের উপর দোষ করবে সবসময়, কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার দোষ করছে, কোনো দোষ কিন্তু রাজ্য সরকারের হচ্ছে। ঠিক আছে।